3 থেকে 5 বছরের বাচ্চাকে প্রথমে কি শেখাবেন যাতে বড় হয়ে ভালো লেখাপড়া করতে পারে। আপনি যদি মনে করেন ও তো এখনও ছোট, খেলুক পরে পড়াশোনা করবে, তাহলে এই কথাটা ভবিষ্যতে আপনার সন্তানের সবচেয়ে বড় ক্ষতি করে দিতে পারে। 3 থেকে 5 বছর বয়স এমন একটা সময় যখন বাচ্চার মস্তিষ্ক কাদা মাটির মতো থাকে। এ সময় আপনি যেভাবে ছাপ ফেলবেন ঠিক সেভাবে ওর শেখার ক্ষমতা, মনোযোগ আর পড়াশোনার ভবিষ্যৎ তৈরি হবে। কিন্তু সমস্যা একটাই, এই বয়সে কি শিখাবেন আর কি একদমই শিখাবেন না, 90% বাবা মা সেটাই জানেন না। আর এখানে ভুল হয়, ভুল শেখানো হয়, ভুল জিনিস আগে শেখানোই বাচ্চার পড়াশোনা আগ্রহ শেষ করে দেয়। আজ আপনি যদি ঠিকটা না জানেন, আগামী দিনে ওর বই দেখলেই মাথা ঘুরবে, মন বসবে না। আর আপনি ভাববেন আমার বাচ্চাটা এত অমনোযোগী কেন। এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না 3 থেকে 5 বছর বয়সে বাচ্চাকে কি করাবেন আর কি করাবেন না, যাতে বড় হয়ে ও নিজে থেকেই পড়াশোনায় আগ্রহী হয়। একটা ছোট ভুল ওর পুরো শিক্ষা জীবন নষ্ট করে দিতে পারে, আর একটা ছোট সঠিক সিদ্ধান্ত ওকে আজীবন এগিয়ে দিতে পারে। এখনই মন দিয়ে দেখুন, কারণ এই বয়স আর কখনো ফিরে আসবে না। আগে জেনে নিই 3 থেকে 5 বছরের বাচ্চাকে এখন কি শেখাবেন। নাম্বার 1, ভাষা শেখানো সবচেয়ে আগে, সবচেয়ে জরুরি। এই বয়সে বাচ্চার মস্তিষ্ক শব্দ ধরার জন্য সবচেয়ে শক্তিশালী থাকে। তাই প্রথম কাজ ভাষার সঙ্গে বন্ধুত্ব করানো। কি করবেন? প্রতিদিন ওর সাথে কথা বলবেন, প্রশ্ন করবেন, গল্প বলবেন, ছোট হলেও চলবে। এইটাই কি, এটার রং কি, এভাবে জিজ্ঞেস করবেন। বাংলার পাশাপাশি সহজ ইংরেজি শব্দ ব্যবহার করবেন। কেন দরকার? যে বাচ্চা শব্দ বুঝে কথা বলতে পারে সে বাচ্চাই বড় হয়ে ভালো পড়বে, বুঝতেও ও লিখতে পারে। ভাষা দুর্বল হলে অঙ্ক, বিজ্ঞান সব কিছুতেই ও পিছিয়ে যাবে। নাম্বার 2, শুনতে শেখানো। বেশিরভাগ বাবা মা এটা একদমই গুরুত্ব দেন না, কিন্তু ভালো ছাত্র হওয়ার প্রথম শর্ত হলো ভালোভাবে শোনা। কি করবেন? ছোট ছোট নির্দেশ দিন। বলটা এনে দাও, জলটা এখানে রাখো। গল্প পড়ে শোনান। গল্প শেষে জিজ্ঞেস করুন গল্পে কি হলো, কেন দরকার। যে বাচ্চা শুনতে শিখে সে স্কুলে টিচারের কথা বুঝতে পারে, মনোযোগ ধরে রাখতে পারে। 3 নম্বর উপায়, মনোযোগ ধরে রাখা শেখানো। 3 থেকে 5 বছরের বাচ্চা এক জায়গায় বসে থাকতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু মনোযোগ শেখানো না হলে সমস্যা শুরু হয়। কি করবেন? 5 থেকে 10 মিনিটের ছোট কাজ দিন। পাজল, ব্লক, ছবি মেলানো, খেলনা, রং করা, লাইট আনা। কেন দরকার? মনোযোগ না থাকলে বই খুললেই বাচ্চা পালাবে, আর মনোযোগ থাকলে ও নিজে থেকেই শিখতে চাইবে। নাম্বার 4, প্রশ্ন করতে শেখানো। যে বাচ্চা প্রশ্ন করে সে বাচ্চাই ভবিষ্যতে ভালো ছাত্র হয়। কি করবেন? প্রশ্ন করলে বকবেন না, হাসি মুখে উত্তর দিন। না জানলে বলুন চলো একসাথে জানি। কেন দরকার? প্রশ্ন করা মানে মস্তিষ্ক কাজ করছে, প্রশ্ন বন্ধ মানে শেখা বন্ধ। নাম্বার 5, হাতের কাজ। লেখাপড়ার আগে দরকার হাত নিয়ন্ত্রণ করা। কি করবেন? রং করা, মাটি দিয়ে খেলানো, বড় পেন্সিল দিয়ে আঁকিবুকি। কেন দরকার? হাত শক্ত না হলে লিখতে গেলে বাচ্চা কাঁদবে, কলম ধরতে পারবে না। এখন জানুন এই বয়সে কি একদমই শেখাবেন না। এই অংশটা খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানে 80% বাবা মা ভুল করেন। নাম্বার 1, জোর করে পড়া শেখাবেন না। 3 থেকে 5 বছর মানে ABC 1 2 3 মুখস্থ করানো, এটাই সবচেয়ে বড় ভুল। কেন নয়? মস্তিষ্ক প্রস্তুত না থাকলে চাপ দিলে পড়াশোনা ভয় তৈরি হয়, বই দেখলে বিরক্ত আসে। মনে রাখবেন আগে আগ্রহ পরে বই। নাম্বার 2, মোবাইল দিয়ে চুপ করাবেন না। এই একটা অভ্যেস বাচ্চা পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। কি হয়? মনোযোগ কমে যায়, কথা বলা দেরি হয়, শেখার ক্ষমতা ধ্বংস হয়। সত্য কথা, আজ মোবাইল বাঁচালেও কাল ওর পড়াশোনা বাঁচবে না। নাম্বার 3, তুলনা করবেন না। ও দেখো পারছে, তুমি পারছো না কেন? এ কথাটা বাচ্চার ভিতর ভাঙর ধরায়। ফলাফল, আত্মবিশ্বাস নষ্ট, পড়াশোনা থেকে ভয়, নিজেকে ছোট মনে করে। নাম্বার 4,
বকাঝকা করে শেখাবেন না। ভয় দিয়ে শেখানো মানে বাচ্চাকে ভিতর থেকে বন্ধ করে দেওয়া। মনে রাখবেন, ভয় শেখায় না, ভয় শুধু চুপ করায়। নাম্বার 5, বড়দের মতো আচরণ আশা করবেন না। ওর বাচ্চা, ওর ভুল হবে, ও খেলবে, ও দৌড়বে। ভুলটা কোথায়? এই বয়সে বেশি নিয়ম, বেশি শাসন বাচ্চার স্বাভাবিক শেখা বন্ধ করে দেয়। একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার বাচ্চাটা বড় হয়ে বলছে, আমার বাবা মা ছোটবেলায় আমাকে বোঝার চেষ্টা করেছিল। এই একটা কথাই একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। 3 থেকে 5 বছর বয়সে আপনি যদি শুধু নম্বর, বই আর তুলনার পিছনে দৌড়ান, তাহলে হয়তো ও পড়তে শিখবে কিন্তু শেখার আনন্দটা হারিয়ে ফেলবে। আর যদি আজ আপনি ওকে সময় দেন, কথা বলতে দেন, ভুল করতে দেন, প্রশ্ন করতে দেন, তাহলে বিশ্বাস করুন, আগামী দিনে আপনাকে ওকে পড়তে বসাতে হবে না। ও নিজেই বসবে, কারণ ও ভয় পায় না, ও শিখতে ভালোবাসে। মনে রাখবেন, বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় না স্কুলে, তৈরি হয় ঘরে। আপনার কথায়, আপনার আচরণে, আপনার ধৈর্যে। আজ আপনি যেটা বদলাবেন, আগামীকাল সেটাই আপনার বাচ্চার শক্তি হয়ে দাঁড়াবে। এই ভিডিওটা যদি আপনাকে একবার হলেও ভাবতে বাধ্য করে, তাহলে অনুরোধ, এটা শুধু দেখেই থামাবেন না, আজ থেকে কাজে লাগান। কারণ বাচ্চার শৈশব আর ফিরে আসে না, কিন্তু আপনার সিদ্ধান্ত ওর পুরো জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।